কি গো, তুমি পার্কে দুপুরবেলায় বসে আছো মন খারাপ করে, কি ব্যাপার, কি হয়েছে? চলো খাবো না, খেতে যাবো, চলো। যাবো না আমি। যাবো না মানে কেন যাবে না? তুমি জানো না কিসের জন্য যাবো না? কি হয়েছে আবার নতুন করে? তুমি জানো না ওই দিদিটা আমাকে কালকে এসে দেখাচ্ছিল, ওর হাজবেন্ড ওকে 5 ভরির মালা দিয়েছে। আমি তোমার কাছে 2 ভরির বলছি কি মালা চাইছি, তাই তো দিচ্ছ না তুমি। বলছি যে পুজোর টাইমে সবাই কত ভালো ভালো দামি দামি শাড়ি নিচ্ছে, ব্লাউজ কত দামি দামি নিচ্ছে, আমি বলছি তো ওইসব কিছুই নিবো না, শুধু মালাটা দাও, তাও তো দাও না। এই পাশের বাড়ির এই বৌদিদের এই হচ্ছে একটা স্বভাব। হ্যাঁ, 5 ভরি মালা নিচে ভালো কথা, আমার বউকে আবার অন্যজনকে দেখাতে কি বলছো? কিছু না। আচ্ছা তুমি পাগল হয়ে গেছো? 2 ভরি সোনার দাম হচ্ছে আজকে ডেটে 2.5 লাখ টাকা, আর আমার বেতন হচ্ছে 20 থেকে 22,000 টাকা। এই 22,000 টাকা বেতনে আমি 2.5 লাখ টাকার মালা তোমাকে কি করে কিনে দিই বলো দেখি? ও আমার বেলায় টাকা পাবা কোথায়? আর যখন বাড়িতে দিচ্ছ, বাবা মা ভাই বোন যখন যা চাইছে তাই দিচ্ছ, পুজোর বাজার করে দিচ্ছ, তখন কোথায় পাও? আর আমার বেলায় আসলেই মানে টাকা নাই। তো এত টাকার ব্যাপার না। তো বিয়ে করেছো কি করতে, আর চাকরি করছো কি করতে এতদিন ধরে? আজ পর্যন্ত একটা কিছু দেওয়ানি গয় না। এই রাজ্য সরকারের যে চাকরির যা বেতনের যা পয়সার অবস্থা, এই বেতনে এই 2.5 লাখ টাকার মালা কিনে নিয়ে যায়। চলো বাড়ি চলো। যাবো না, বলো দিবে কি তবে যাবো। কি জিদ লাগালো বলো তো, দিবে কি না দিবে? আচ্ছা ঠিক আছে দিব, চলো চেষ্টা করবো, ঠিক আছে? সত্যি দিবে? আমি বললাম তো চেষ্টা করবো। চেষ্টা না, দিবে কি তাই বলো। কি মেয়ে ছেলের জিদ, কি জিদ, না দিলেও দোষ, কি যে করি। কি বলছো তুমি, বলো। আচ্ছা ঠিক আছে দিব, চলো।